চমৎকার শ্রেয়বতী, চমৎকার চমৎকার তোমার মানসিকতা। আজ শেষদার বিচারের রায় বেরোলো। এক বৃদ্ধে অপরাধের পরানা মাথায় নিয়ে সে 5 বছরের জন্য জেলে গেল, অথচ তুমি কিনা মনের আনন্দে ঘরের ভিতরে গান গাইছো। তাহলে তুমি কি ভাবলে আমি তার দুঃখে কাঁদবো? তোমার পাষাণ হৃদয়ে যে কান্না বলে কিছু নেই তা আমি জানতাম, নইলে শেষ বিদায়কালে তার চোখে 2 ফোঁটা জল দেখতে অন্তত তুমি একটিবারের জন্য সামনে এসে দাঁড়াতে বৌদি। ভারী তো আমার ভালোবাসার মানুষ। আরে ওকে আমি মানুষ বলেই মনে করি না। আচ্ছা বৌদি, তা তো তুমি বলবে, কিন্তু তুমি আমার একটা কথার জবাব দিতে পারবে? ওই অমানুষটা যদি না থাকতো তাহলে কে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে আসতো? কে তোমার সমস্ত কলঙ্ক ভুলে গিয়ে মেনে নিয়ে তোমার মাথায় পরিয়ে দিত ওই পবিত্র সিঁদুর? দেখুন না, আমাকে আগে পেয়ে আমাকে উল্টো কথা বলছিল। আমি রাজি হইনি বলে আমার হাতটা টানাটানি করছিল। তোমার ঘন্টা যে নোংরা তা আমি জানতাম, কিন্তু চরিত্রটা যে এত নোংরা তা আমার জানা ছিল না বৌদি, তা আমার জানা ছিল না। বড়দের চরিত্র নিয়ে সমালোচনা করা। গুরুজন যদি গুরুজনের মতো হয় তাহলে তাকে আমি মাথায় তুলে রাখবো মেজদা, কিন্তু গুরুজন যদি ছোটদের চেয়েও ছোট হয়ে নিজের চরিত্রটাকে আমি মাটির সঙ্গে মেশাই তাহলে তাকে আমি পায়ের তলাতেও স্থান দেব না। সাবধান মেজদা, সাবধান। আর তুমি আমাকে আঘাত করলে আমি তোমার সম্মান রাখতে পারবো না মেজদা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগার পেট ভরায়, সে বাড়ি আমার। সে বাড়ির একমাত্র গার্জেন আমি। বসন্ত, এবারে গার্জেন তুই নাই তো আমি কষ্ট করে রোজগার, আর সেই রোজগারে তোমরা গুন্ডা বুঝবে, এ আমি সহ্য করবো না। গুন্ডা? গুন্ডাই তো, হ্যাঁ গুন্ডাই তো। ও আমার ঘরে ঢুকেছে একা একা, আমি আছি আমার ঘরটাকে নোংরা প্রস্তাব দিচ্ছে না। তখন উনি না ছোটাছুটি, তখন উনি এসে বলেছে বলে ওনার উপরে গুন্ডামি করে যাচ্ছে। বলো না সেজবৌদি, বলো না মিথ্যে কলঙ্কের কাহিনী বানিয়ে নিজের চরিত্রটাকে হাত তুমি ছোট করো না। সারা জগতের মানুষ তোমাকে ঘৃণা উৎখাত দেবে, মিথ্যে হয়ে যাবে দেওয়ার বৌদির মধুর সম্পর্ক। বৌদি মধুর সম্পর্ক বর্দা বর্দা, ওদের মিথ্যের বিরুদ্ধে হয়তো আমার কাছে কোনো প্রমাণ নেই বর্দা, কোনো প্রমাণ নেই, কিন্তু তুমি বিশ্বাস করো বর্দা, এই ভগবানকে সাক্ষী রেখে আমি তোমার পাশে বলছি, আমি বর্দা, আমি কোনো অন্যায়, আমি কোনো অন্যায় করতে পারি না, আমি কোনো অন্যায় করতে পারি না, আমি চন্দ্র সূর্যের মতোই নিষ্কলঙ্ক পারতাম, আমি চন্দ্র সূর্যের মতোই নিষ্কলঙ্ক। সুশান্ত, আমার প্রশান্ত বলতে চেয়েছিল আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আমি মিথ্যে ভুল বুঝে আমি ওকে আর আমি ভুল করবো না। তোমার যতই সুশান্ত নামে কলঙ্কে কালে ছেটাও না কেন, আমি বলবো আমার সুশান্ত সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অন্যায় করতে পারে না, পারে না। সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কিন্তু তুমি থাকবে কোথায়? আমার কাছে। তোর কাছে? চৈতালিকে আমি আবার বিয়ে করবো, আর তার আগে আমি টিনার বিরুদ্ধে আদালতে ডিভোর্সের মামলা করবো। এর জন্য
বাড়িতে পেপারস নিয়ে এসো, আমি সই করে দেবো। তুমি স্বেচ্ছায় সই করে দেবে বৌমা? স্বামী তো আর জানোয়ার নয় কারণ দাদা, যে তাকে বশ করে ঘরে রাখতে হবে। স্বামীর থেকে যে দামি জিনিসটা পেয়ে গেছো না। ঠিক বলেছো বোন, ঠিক বলেছো। আমি তো পোশাকই নই, আমি ঠিক পূজারিনী, তাই সংসার মন্দিরে আমার যোগ্য স্থান। চলে এসছো চৈতালি, আজ থেকে আমরা দুজন এ সংসার থেকে আলাদা হয়ে না, না, বসন্তী না, আজ আমার চাকরি নেই। তুই যদি চলে যাস, আমরা নাতিকে নিয়ে মারা যাবো। দেখলে তো বৌমা, আমার ব্যারিস্টার ভাইয়ের বিবেকের বিচারটা তোমরা দেখলে তো বৌমা। আপনি চুপ করুন দাদা, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। চলে যা, চলে যা ভাই, আর আমি তো চলে আসো, চলে আসো, চলে যাও, আর আমি তো গাড়কে রাখবো না রে ভাই। একটা কথা মনে রাখিস, সে নোংরা সুখের লোভে তোর ন্যায় অন্যায় ভুলে গেছিস, কিন্তু একটা কথা মনে রাখ, পৃথিবীতে যদি পাপ পুণ্য বলে কিছু থাকে, সেই পাপাচারের শাস্তি তোরা পাবি রে বসন্ত, সেই পাপাচারের শাস্তি তোরা পাবি। শুনে খবর, এখন আইনত এ বাড়ির এক অংশ চৈতালি এবং চৈতালিও আমার মিলিত অংশ, অর্থাৎ এ বাড়ির অর্ধেক অংশ তুমি আমাদের জন্য ছেড়ে দিও। না, চলে এসছে না, না, আমি এই সাত খুশি ভিটে মাটি আমি তোদের বিক্রি করতে দেব না। দাদা, মাস্টার মশাই, কি হয়েছে? বোনাস হয়ে গেছে মাস্টার মশাই। কি সর্বনাশ হয়ে গেছে? শান্ত সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সুশান্ত? বলো। আমার সুশান্তে কি হয়েছে? বলো না, বলো না, আমার সুশান্তে কি হয়েছে বলো। সুশান্ত গাড়ি তুমি কি করলে? তুমি আমার এই মুখের মাঝে একটা একটা করে ভেঙে দিলে। আপনি হাসপাতালে যাবেন না দাদা? হাসপাতালে যাবেন না? যাবো যাবো, আমার শেষ সম্বল ওই সুশান্তকে দেখতে হাসপাতালে যাবো বাবা। সে যদি আমার ডাকে সাথ দেয়, আমি আবার তাকে বুকের মাঝে দিয়ে আসবো। যদি সাথ না দেয়, তবে আমিও ওই পিত্তর লোকের পায়ে দেব, সুশান্ত হয়ে যাবে।
শালি দেখেছি আমাকে চোপা, এবার শালি হ্যাপা সামলা। আয় শালি তেতলে, अरे बच्चा, अरे बाहर क्यों खड़ा है? अंदर जा, अंदर जा, अंदर जा। অন্ধ রাজা, এই যে শালা মিঠা মিঠা বা মিষ্টি মিষ্টি সুর, অন্তর গুন্তর নাই। আয় শালি তেতলে, ভাড়াই ভাড়াই যাবি না শালি তোকে চুলে মুঠি ধরে নিয়ে যাবো। ए बच्चा, तेरा तितली को तो वो बदला के पास तुले दीबी। তেরা তিতলি মানে তিতলি আমার? কি বললি আরেকবার বলতো শুনি। मैंने बोला तेरा तितली को तू बदला हाथ में तुले दीबी। আমার পঞ্চা, আমার তিতলি, আমার শুনতে পাইলে বড্ড ভালো লাগছে। কি আরেকবার বল না। बदला আমাদের ভালোবাসার কথা শুনলে না কে বিয়া উঠবে, আমাকে জবরদস্ত তুলিয়ে নিয়ে যাবে। না রে তিতলি না, ওই শালা পাতলা যদি তোকে জবরদস্ত তুলে নিয়ে যায়, আমি তাহলে ওর হাত তোমরে মতলে কচকে দেবো। और मुझे আর তোকে আমার এই ভালোবাসার বুকে রেখে আমি গাইবো, লেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা কি দারুণ। और हमें तुझे प्यार दिए बोलबो। उड़ी 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 কি করছিস তুমি? ইয়ার কি আমার একদম ভালো লাগে না। ওরে বাবা রে, ওরে বাবা, কি আছো? साला बेलुक्कल का, और कभी आना तो तुझे जोर से मार डालूंगी। अरे ये क्या? ये बस्ती में पुलिस? ये बस्ती में पुलिस का? তোরা সালিশি করলে তোর মুখটা চির দিয়ে আমরা বন্ধ করে দেবো। कौन हो तुम? তোর জন্য কি দরকার শালি? হ্যাঁ, তোর জন্য কি দরকার? পুলিশ আমার পিছু নিয়েছে আর আমি সারা জীবন বাঁচাতে এখানে ঢুকে পড়েছি। সারা পুলিশকে যদি আমার ঢুকার বলেছিস তো তোকে আমি ওখানে লুটিয়ে পড়লাম। তুই সারা পয়সা ভাগিয়ে দিতে বুঝলি? साला छोटे कहीं का, तेरे बाप को क्या समझ गया? साला पैसा ना तुझे, तुझे ऐसा दिखाऊंगा, ऐसा मजा दिखाऊंगी ना। এই মেয়েরা, এখন যে লোকটা তোমার বাড়িতে ঢুকে সে লোকটা কোথায়? लोग যে সে লোক নয়, যে সে লোক নয়, ওই জেল ভেঙে পাড়ে আসে কুখ্যাত গুন্ডা, শিগগির বলো সে কোথায়? वो आदमी हमारे घर में ना आछे साल। हमें हाथ जोड़ कर विनती करছি, अभी ऐसे चला जाए, वो आदमी हमारे घर में ना आछे। এখানে আছে কি না আছে সেটা ছাট করে জানা যাবে। होशियार साहब, और एक तो आगे निकला तो हम चित्कार करके लोग डाकेंगे और बोलेंगे क्या आप मुझे बेइज्जत करना चाहते हैं? हाँ, अब इज्जतदार आदमी আছে सब, इसलिए बोल रहा हूँ ये ऐसे इज्जत से चला जाएंगे। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যদি কখনো প্রমাণ হয় সেই লোকটা তোমার ঘরে আশ্রয় নিয়েছে, তাহলে সেই লোকটার সঙ্গে তুমিও কিন্তু রেহাই পাবে না। मुझे माफ कीजिए साहब, सिर्फ मेरी जिंदगी बचाने के लिए आपको मैं झूठ बोला साहब, मुझे माफ कीजिए साहब, मुझे माफ कीजिए। ঝুট বলে আজ আমি ভাগাতে পারবি না রে তিতলি। बदला तू यहाँ पर? হ্যাঁ আমি সারা বহুবার তোকে আমি ভালো মতো কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসার কোনো দামে দিসনি, তাই তোকে আজ আমি জোর করে। खादर, मुझे छोड़ो मत, मेरे साथ तनाज़ नहीं करने का, मुझे छोड़ो मत, वरना जिंदगी भर तुझे पछताना पड़ेगा। এবার না হয় তোকে চিবিয়ে খেয়ে পস্তাবো। কেমন? छोड़ दे, छोड़, मुझे कोई बचा लो। তোর রূপের জবাব ভেঙে দেবো, তোর যৌবনের মজা হবে তছনছ করে দেবো। ওর বাপ আচ্ছা, এই জেল থেকে বেরিয়ে এসে হীরা মারতে চাইছিস তাই না রে? চলো মনে রাখিস, এই এলাকায় অনেক আগের থেকে রাজত্ব করছে এই পাতলা মস্তান। তবে আমার শেষ কথা শুনে না বদলা। আমি যখন এই এলাকায় এসেছি তখন এই এলাকায় আর এই বস্তিতেই আমি থাকবো। তাই রাজত্ব যদি করতে চাস অন্য এলাকায় চলে যা, কারণ একই এলাকায় দুটো বাদশা থাকতে পারে না। কে থাকবে আর কে থাকবে না তার
আর ফয়সালাটা এক্ষুনি হয়ে যাবে। छोड़ दो उसे, यहाँ पर मारपीट होगी तो बहुत मुश्किल हो जाएगा, उसको छोड़ दो। চেয়েছিলি সেই তোকে বাঁচিয়ে দিল, কিন্তু মনে রাখিস বদলা এটাই শেষ বার। মনে থাকবে গুরু, তবে আমারও তুমি কথা শুনে রেখো, আমার নাম বদলা। বদলা আমি আজকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। বাচ্চা আচ্ছা तू मेरे सपने का सहजदा, हाँ मेरे सपने का सहजदा बोले तू मेरा शर्म धर्म बचाचिस, इसलिए मेरा जीवन जबन सब कुछ तेरा हो गया। ले बच्चा, मेरा सब कुछ लेकर तू मुझे प्यार फेंक दे बच्चा, तू मुझे प्यार फेंक दे। বললে ওর চিন্তাই আমি ছিঁড়ে নেবো। তুই খুনি কয়েকদিন আমার ভালোবাসা কিনে চালিয়ে কি আছে? আমার অর্থ আছে না সম্মান আমার আছে? ना बच्चा ना, मुझे रुपया नहीं चाहिए, मुझे प्यार चाहिए, और इससे ज्यादा भी तेरा और चीज है, और वो चीज है तेरा दिल। সে দিল দিয়ে হাজার তোদের দিল ভরে মেরে চুকরি ওরা লেভেল চাস, ডিগ্রি চাস। আমার ভক্ততার খোলসে থাকা পুরুষগুলোই ওদের আসলে ভালোবাসার মানুষ। আর তাই তো তোদের ভালোবাসার দাম শুধু 2 হাত ভর্তি টাকা টাকা টাকা। मुझे रुपया नहीं चाहिए, मुझे सिर्फ प्यार चाहिए, मोहब्बत चाहिए, तेरे बच्चे दे मुझे प्यार। যে প্যার মহব্বত আমায় ভিখারি সাজিয়েছে, যে ভালোবাসা আমার সিনে তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের পরোয়ানা, সেই প্যার মহব্বত ভালোবাসাকে আমি 2 পায়ে বাড়িয়ে সমাজের নোংরা ডাস্টবিনে ছড়ে ফেলবো। अच्छा तेरा घोर में भर्ती हूँ, मुझे तो प्यार दे बच्चा, मुझे तो प्यार। খবরদার চুকরি, ভালোবাসা শব্দটা আমার সামনে উচ্চারণ করেছিস তাহলে ওর ওই মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। কে আছো? আমার ওষুধ এনে দাও, আমি ঘুমোতে চাই। তোমরা আবার 2 চোখে ঘুম এনে দাও। বাবু, রাবুদা, তুমি আবার ওষুধ এনেছো রাবুদা? না বাবু, ওই ওষুধ আর তোমার খাওয়া চলবে না, বৌদিমণি নিষেধ আছে। কে বৌদিমণি? তোমাদের ওই নকল বউটা? গো দাদাবাবুর নকল নয়, গো দাদাবাবুর নকল নয়, বৌদিমণির আগে ভুল ভেঙেছে। তাই তো সে তোমার কাছে আসার জন্য বড় বেকুল হয়ে উঠেছে। তাকে একবার তোমার কাছে আসতে দেবে দাদা বাবু? না দাদা, তাকে তুমি চলে যেতে পারো, কারণ এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই ওর নেই। দাদা বাবু, বৌদিমণিকে আমার মাকে তো তুমি দেখেছো রাবুদা, যিনি রোজ করদের শাড়ি পরে, মাথায় 1 হাত ঘুমটো নিয়ে, কপালে চাঁদের মতো সুন্দর টিপ পরে ঠাকুর ঘরে গাইতেন। চরণ ধুলি ছাড়া চাই না কিছু।
প্রভু সনাতনী প্রভু সনাতনী চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি হৃদয়ে মোরে প্রভু সনাতনী প্রভু সনাতনী যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শয়নে স্বপনে শুনি তোমার মধুরবাসী মল্লিকা, তোমার চোখের জলটা সত্যি তো? কান্নাটা তোমার নকল ভালোবাসার মতো? নকল নয় তো? আমাকে তুমি ক্ষমা করো স্বামী, তোমার পায়ের তলায় আমাকে একটুখানি স্থান দাও। মল্লিকা, ক্ষমাই যে পুরুষের ধর্ম দাদা বাবু। তাই বলছি বৌদি বলিকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি করবো রাবুদা, ক্ষমা আমি করবো, কারণ অনুশোচনার ওষুধে আজ ওর মনের সমস্ত কালিমা মুছে গেছে। আজি ওর মুখ থেকে প্রথম আমি শুনেছি স্বামী সম্বোধন। তাই আজ ওর সমস্ত অপরাধ ক্ষমা করে ওকে আজ আমি আমার প্রকৃত স্ত্রীর মর্যাদা দিলাম। ও ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটাকে আমাদের তুমি মিথ্যে করে দিও না দয়াময়। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন এই মধুর দৃশ্য দেখে যেতে পারি, এই মধুর দৃশ্য দেখে যেতে পারি। এখনো তুমি কাঁদছো মল্লিকা? ওগো, এই কান্নাটা যে আমার বড় সুখের গো। এই কান্না দিয়েই তো আমি তোমাকে জয় করতে পেরেছি। না মল্লিকা, না, আর কান্না নয়। আজ শুধু তুমি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাই আজ আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছ মল্লিকা। আমার ভালোবাসায় তোমার এত বিশ্বাস, স্ত্রীর ভালোবাসাকে কি অবিশ্বাস করা যায় মল্লিকা? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে কে বলে তুমি আমার স্ত্রী নও? আমি নিজে তোমার সিঁদুরে পরিয়ে দিয়েছি আমার অগ্নি সাক্ষীর সিঁদুর। তোমার আমার স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এ জন্মের নয় মল্লিকা, জন্ম জন্মান্তর। তাই আমরা আমাদের ভালোবাসার বন্ধনে জন্ম জন্মান্তর দুজন দুজনাকে দুজনের হৃদয়ে বেঁধে রাখবো। স্বামী, আমার তোকে ধরে রাখবো। তুমি কেন এসেছো এখানে? যা সব স্বামী আসবে স্ত্রী কাছে, তার আবার কয়টিও? তোমার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। এখন তো তোমার সাথে আমার টাকার সম্পর্ক ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। তুমি কি ভুলে গেছো যে নকল ভালোবাসার অভিনয় করে দিল তোমাকে এই বাড়িতে নকল বইয়ের চাকরি দেওয়া হয়েছে? নকল ভালোবাসার অভিনয় করতে এসে আজ নিজেই আমি একটা আসল ভালোবাসার শিকার হয়ে গেছি। তাই তো এই নকুল সংসার আজ আমার আসল সংসার। এই নকল সিঁদুর আজ আমার আসল সিঁদুর। আর ওই নকল স্বামী আজ আমার আসল স্বামী গো। আজ আমার আসল স্বামী। এমন শাস্তি তুমি আমায় দিও না। আমি কোনো কথায় আমি ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি আমায় যা বলবে আমি তাই করবো। তুমি ফিরে এসো মল্লিকা, আবার তুমি আগের মতো আমার জীবনে ফিরে এসো। ফিরে আসবে না মানে তোমার
মল্লিকা ফিরে আসবে না, কারণ মল্লিকা এখন তার ডিউটি করছে। মল্লিকাকে আপনি ছুটি দেন স্যার, আজই এখান থেকে নিয়ে যাব। আমি মল্লিকাকে যেতে দেব না। বলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আরে মল্লিকা আগে ছিল তোমার বউ, এখন মল্লিকা আমার বউ। আপনি কিন্তু বেমানি করছেন স্যার। আপনার কথা মতোই আমি আপনার ভাগ্নে পল্লবের সঙ্গে আমার বউয়ের বিয়ে দিয়েছি। এবার আমার কথা মতোই আপনি আমার বউকে ফিরে দেন, নইলে সব কথাই আমি ফাঁস করে দেব। একটা কথাও যদি ফাঁস হয় না, তাহলে তোমার মল্লিকাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে আমি কোনো করে ফাঁস করবো না। আমার মল্লিকাকে শুধু ফিরিয়ে দেন স্যার, ফিরিয়ে দেন। ফিরিয়ে দেব মানিক সমাজদার। তোমার মল্লিকাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। তার আগে মল্লিকাকে দিয়ে পল্লবের সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেব। তারপর মল্লিকার রূপ রস আর যৌবনের সুধা পান করে তার ভিন্নটা আমি তোমার কাছেই ফিরিয়ে দেব। তুই কেন বলবি হতভাগা? আমি তো জানতাম তুই কোন অন্যায় করছি। 5 বছর পর জেল থেকে ফিরে এসে আবার আমি তোকে বুকে টেনে দিতাম। কেন কেন তুই এ ভুল করলি হতভাগা? কেন কেন? তুমি কাঁদছো বর্দা? আমি কাঁদিনি তো। আপনি প্রসাদ থাপ্পর জন্য কাঁদিনি বর্দা? খবরদার তোমা, ওই কুলাঙ্গারটার নাম আমার সামনে উচ্চারণ করবে না। ও আমার কাছে মৃত। তাই বুঝি? তার জন্য তুমি গোপনে কাঁদো? সুশান্ত, কাঁদতেই যদি হয় বর্দা, তাহলে তুমি একা কাঁদবে কেন বর্দা? এসো না, এসো না, তোমার কান্নার একটু ভাগ বসিয়ে আমরা সবাই মিলে একটু প্রাণ খুলে কাঁদি। সবার সামনে ধরা পড়ে গেলাম। বর্দা ঠাকুরপো কবে জেল থেকে ছাড়া পাবে বর্দা? জেল থেকে ছাড়া পাওয়ার আগে হতভাগা জেল ভেঙে পালিয়ে এসেছে। আসছে পুলিশ গুন্ডা। সে যদি কখনো এই বাড়িতে আসে না বাবা, তাকে তুমি প্রশ্রয় দিও না, তাকে তুমি তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবো বর্দা? হ্যাঁ, একটা খুনিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না বৌমা। বর্দা
পর্দা সেজদা জেল হতো না। আইনের চোখে সে অপরাধী, শাস্তি তার একমাত্র প্রাপ্য। যে হারিয়ে গেছে তার জন্য আমরা ভাববো না বোমা, সেই অর্থকে দেওয়ার জন্য এই সংসার সে সম্বলটুকু হয়ে গেছে। তোমরা তোমরা ভেবো না বোমা, পর্দা একটা চাকরির জন্য আমি সবার কাছে গেছিলাম, কিন্তু এই বৃদ্ধ বয়সে কেউ আমাকে একটা চাকরি দিলে না বোমা, কেউ একটা চাকরি এই দিলে না। বয়সে কেন আমি কষ্ট করতে যাবি বর্দা? তার চেয়ে আমিও তো আপনার ভাইয়ের সঙ্গে একসাথে ব্যারিস্টারি পাস করেছি। আপনি অনুমতি দিলে আমি কোর্টে গিয়ে। না বোমা না, তুমি আমার সংসারে লক্ষ্মী, বীরেদের মেয়ে হয়েও তুমি যে এত ত্যাগ স্বীকার করেছো, আমার এই মাটির সংসারকে মাথায় করে রেখেছো। এ শুধু আমার অহংকার নয় বৌমা, এ সারা ভারতবর্ষের অহংকার, সারা বাঙালি পরিবারের অহংকার। সেই অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমার পরের লক্ষ্মীকে আমি উপার্জন করতে দিতে পারি। দাদা, বর্দা, পর্দা বর্দা, পর্দা চিরকাল মানুষটা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু জানি না শেষ সময়ে সেই সম্মানটুকু বজায় তুমি কোথায় থাকবে কিনা। তুমি কোথায় চলে এসেছো? দেখি কোনোভাবে যদি রোজগার করা যায় বলি। কিভাবে রোজগার করবে তুমি? কিভাবে? জানি বৌদি, জানি এই পঙ্গু হই মানুষটাকে হয়তো কেউ চাকরি দেবে না, তাই ভাবছি যদি হকারি করে এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তুলে নিতে পারি, তাহলে কর্তার প্রতি আমি একটা কর্তব্য। এই অবস্থায় তুমি হকারি করবে? এই অবস্থায় হকারি করবে তুমি? কেন করবো না বৌদি, কেন করবো না? বলতে পারো কর্তা যদি এই বয়সে এই সংসারটার সমস্ত খরচা বহন করার জন্য একটা চাকরির সন্ধানে ছুটতে পারে, তাহলে তাহলে আমি কেন এই গম্ভীর অবস্থায় এই সংসারের দায়িত্ব নিতে হকারি করতে পারবো না? কিন্তু তার জন্য তো চাই টাকা, তার জন্য টাকার দরকার। এত টাকা তুমি পাবে কোথায়? আমি দেবো। চেষ্টা এ কি? এ আমি কি দেখলাম? কাকে দেখছি? জন্মিত প্রায় পঙ্গু জীবন যন্ত্রণাকে চেষ্টা। ভগবান, এ দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? সবই আমার ভাগ্য রে চেষ্টা, সবই আমার ভাগ্য। ভাগ্য যদি ভালো হতো তাহলে তাহলে সেই দিন ওই লরির তলায় শুধু আমার এই পাটাই চলে যেত না, হয়তো আমার মূল্যের প্রাণটাও। সুশান্ত, তোর তোর আমার ভাগ্য যায় কি সুতায় গাধা রে চেষ্টা, একই সুতায় গাধা। ভাগ্য আমি মানি না। আর যারা ভাগ্যে তোহাই দিয়ে চোখের জলটাকে ভগবানের আশীর্বাদ ভেবে বসে থাকে, তাহলে আমি কা পুরুষ বলে ঘৃণা করি। আর তাই তো আমি জেল ভেঙে ভাগ্যটাকে বদলাতে জেল ভেঙে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো কাকুরপো? কেন পালিয়ে এসেছো? মাত্র 5টা বছর তুমি অপেক্ষা করতে পারলে না? 5টা বছর পরে ফিরে এসে আবার কি আমি মানুষ হয়ে ফিরতে পারতাম বৌদি? সভ্য সমাজ আমায় দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে দিত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমায় জেলখানা করেনি বলে বিদ্রোহ করতো। 5টা বছর পরে ফিরে এসেও যদি সেই অন্ধকারে জীবনে বেছে নিতে হয়, তাহলে এখনই সেই অন্ধকারে ঝাঁপিয়ে পড়তে দোষ কি বৌদি? হ্যাঁ, তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। যার শিরোধারীর অপরাধে আইন আমায় মিথ্যে সাজা দিয়েছে, সে তো আমারই। ভাই রয়েছ দেখছি, তা আমার সেই সুন্দরী সতীলক্ষ্মী বউটাকে দেখছি না তো? বেজদা, তুই ছেড়ে যাওয়ার পর থেকে সেই বৌদি বেজদার সঙ্গে বাড়ি থেকে চলে গেছে। কি বললি? চলে গেছে? সে আবার মেজদাকে বিয়ে করেছে। সেজদা তুই মদ খাচ্ছিস সেজদা। সারা আমি নাকি অশিক্ষিত কুলি, সারা আমার নাকি চরিত্রের দোষ আছে, তাই বউকে ভালোবাসার অপরাধে আজ আমি জেল খেটেছি। কিন্তু
সেই সতী সাধ্বী চৈতালি বা চরিত্রে লড়াই করে ওই ভাসুরের সঙ্গে ঘর বাঁধতে গেল, আর জবাবে কি ওই ব্যারিস্টার বসন্ত রায় দিতে পারবে? তুমি চলে যাও ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও। তোমরাও আমাকে আশ্রয় দেবে না বৌদি? এই যে বর্দার আদেশ ঠাকুরপো, এই যে বর্দার আদেশ। আমার আদেশ? হ্যাঁ, আমার আদেশ। তুই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? বর্দা, চোখ! একটা খুনির মুখে আমি দাদাটা শুনতে চাই না। হ্যাঁ, আমি খুনি, গুন্ডা, লম্পট, চরিত্রহীন। আজ আমি খুন করি, ডাকাতি করি, গুন্ডামি করি। আজ হয়তো মানুষ খুন করতে আমার হাত কাঁপে না, কিন্তু এর জন্য দায়ী কে? তুই নিজে। আমি নই, তুমি দায়ী, তুমি। বলে বসন্ত, সেদিন যখন পুলিশ আমায় গ্রেফতার করে নিয়ে যায়, সেদিন তুমি যদি একটিবার আমাকে বলতে আমার ভাই কোনো অপরাধ করেনি, তাহলে হয়তো এইভাবে আমার সাজা হতো না। সেদিন তুমি কেন আমার প্রতি এতটুকু সহানুভূতি দেখালে না বর্দা? কেন? চলে যাও ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও। আমি চলে যাচ্ছি। আজ আমি অন্ধকারের বাদশা, তাই অন্ধকারে ফিরে যাচ্ছি। তবে তোমরা দেখে নিও, আর আমি এখানে আসবো না। আজ আমি অন্ধকারের বাদশা, তাই আজ আমি অন্ধকারে চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা নির্মম সত্য তোমরা শুনে রেখো বর্দা। যার জন্য আজ আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে, সে আর কেউ নয় বর্দা, সে তোমারই সাধ করে আনা ভাতৃবধূ চৈতালি। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাই, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাই, সারা জীবন শুধু সে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাই, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা তুমি আমার স্বপ্ন, তুমি আমার স্বপ্ন তাই তোমার বলতে ইচ্ছে করছে, মেরে সপনों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसके दीवानी बनूंगी, तुझ पे आने लगा मुझको प्यार, अरे कर दे है उसका मेरा इंतजार, ये तो ना तुझको पता, हटाता बताता
তুমি তুমি এখানে কেন এসেছো? আরে যা সালা, এতদিন পর দেওর তার নতুন বৌদির কাছে আদর খেতে এসেছে, আর তুমি কি না বলছো? বসন্ত, আরে প্রেম নাম বড় ভাই, এই তোমাদের শুভ বিবাহের সংবাদ শুনে আমি তোমাদের কিছু উপহার দিতে এসেছি। কি বললে? তা তোমরা নবদম্পতি একবার পাশাপাশি দাঁড়াও না মাইরি, তোমাদের ম্যাচিংটা একবার দু চোখ ভরে দেখি। কি বলছো? তো এখান থেকে চলে যা, নইলে তোকে আমি পুলিশে দেবো। তোমাকে আর কষ্ট করে পুলিশে দিতে হবে না ব্যারিস্টার সাহেব, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেবো। ধরা তো দেবে। হ্যাঁ, আর গুনে গুনে ওই 5টা বছর এই জেল কাটবো। তবে তার আগে যে অপরাধের জন্য আমি জেল কাটবো, সেই অপরাধটা তো করি। বসন্ত, ছেড়ে দে বলছি। তো ছেড়ে দে। না বসন্ত রায়, তোমার এই নতুন বউটাকে আমি শুধু একটা রাত আমার কাছে রাখবো, তারপর কাল সকালে খুঁজে নিও কোনো পথের ধারে অথবা কোনো নদীর চড়াই খুঁজে নিও তোমার এই নতুন বউয়ের উলঙ্গ প্রাণহীন দেহটা। তোমাকে কি পাই করি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোর জন্য আমাকে গুলি ছাড়তে হয়েছে, তোর জন্য আমাকে অন্ধকারের জীবনটা হাতের মুঠোয় নিয়ে জানোয়ারের মতো বাঁচতে হয়। তোকে আমি ছাড়বো না হারামজাদি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে হারামজাদি, তুই বলাৎকারের অভিযোগে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিস, তাই না? আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো আপনার কাকে বলে। তুমি ছাড়ো, আমাকে এভাবে সমস্যা দিও না, ছাড়ো আমাকে। আমার হাতটা ছেড়ে দাও বলছি, আমি তুমি পায়ে বলছি, আমার ভুল হয়ে গেছে। যেদিন তোকে আমি স্ত্রী বলে কাছে পেতে চেয়েছিলাম, সেদিন তুই আমায় কুলি বলে তাড়িয়ে দিয়েছিলি, তাই না? আজ নিজের জীবন বাঁচাতে স্বামী বলে মায়া কান্না কাঁদছিস, তাই না? কিন্তু আজ আমি তোর স্বামী নই, আজ আমি একটা নারী লোভী জানোয়ার। আর তাই জানোয়ারের মতোই তোর ওই উলঙ্গ দেহটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। না 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 না, আমি খুনি সমাজ বিরোধী হলেও তোর চরিত্রের চেয়ে আমার চরিত্রের দাম অনেক বেশি। তাই তোর নোংরা দেহটাকে নিয়ে খেলা হতো দূরের কথা, ওটাকে ছুটেও আমার ঘৃণা হয়। তুই সংসার চাইছিলি না? তুই স্বামী চাইছিলি না? তুই সিন্দুর চাইছিলি না? এই নে, এই নে। तो